নমস্কার বন্ধুরা, আমি আজকে তৈরি করছি লেমন চিকেন। চিকেন করার জন্য লাগবে 1 কিলো চিকেন নিয়েছি। এখানে 400 গ্রাম কুচানো পেঁয়াজ আছে, এখানে 2টো গোটা রসুন ছোলা আছে, এখানে আদা আছে, শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি, এখানে 2টো বড় সাইজের লেবুর রস আছে, এখানে একটু গরম মশলা আছে, 4টে এলাচ আছে, 10টা লবঙ্গ আছে, একটু দারচিনি আছে, একটু হলুদ গুঁড়ো আছে, নুন আছে স্বাদ মতন, গোলমরিচ আছে, তেজপাতা আছে। এটা সর্ষের তেলে তৈরি হবে, প্রেসার কুকারে খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। আমি এইবার এই উপকরণগুলো মিক্সিতে পেস্ট করে নেব। রসুনটা, আদাটা, গরম মশলাটা, গোলমরিচ, তেজপাতা, এইগুলো শুকনো লঙ্কাটা করবো না, এইগুলো আমি পেস্ট করে নেব। এবার মিক্সির জারে আমি এই যে রসুনগুলো দিয়ে দিলাম, এই আদাটা দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে দিলাম, গোলমরিচটা দিয়ে দিলাম, তেজপাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্ট করব। পেস্ট করে তারপর মাংসটাকে মাখাবো। এই মাংসের মধ্যে মশলাগুলো বাটলাম মিক্সিতে, সেগুলো সব দিয়ে দিলাম, এই লেবুর রসটা দিয়ে দিলাম, এই শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, 2 চামচ হলুদ আছে দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন নিয়েছি। এবারে পেঁয়াজগুলো দেব, সর্ষের তেলটা দিলাম, এখানে 1 কিলো মাংস আছে, 100 গ্রাম তেল লাগবে। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে এবার মাখাবো। তারপর প্রেসার কুকারে দিয়ে সিটি দেব। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি 2টো সিটি দিব। এতে জল লাগে না, এতে যে পেঁয়াজটা বেশি দেওয়া হয় ওই পেঁয়াজটাতেই এর গ্রেভিটা হয়ে যায়, এই জন্য এতে বেশি জল দেওয়া যাবে না। এই যে এই পাতিটা ধুয়ে সামান্য একটুখানি জল দেব, দিয়ে 2টো সিটি দেব, দিয়ে তারপরে নামিয়ে দেব। 2টো সিটি নামিয়ে তারপরে আবার দেখাবো। সামান্য একটু জল দিলাম, এই দেখুন একটা সিটি দেওয়ার পরে এরকম হয়েছে, মানে একটা সিটি দিয়ে আমি ভ্যাপার তুলে দিয়েছি, নাহলে মুরগি মাংস তো গলে যাবে। এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে আবার আরেকটা সিটি দেবো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যারা আলু খাবেন না এমনি 2টো সিটি দিয়ে ভ্যাপারটাকে বের করে দিবেন, নাহলে কিন্তু দেখুন প্রেসার কুকারটা খুলে দিয়েছি। এখন এই যে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন এটা ঝোল দিইনি, তো ওই পেঁয়াজের মশলার ইসেতেই যা ঝোল হয়েছে। দেখুন কুকার থেকে ঢালার পরে এরকম হয়েছে। আর এই কাইটা আমি একটু আলাদা তুলে রেখেছি, কেন ওর ভিতর থেকেও বাঁচতে গেলে হয়তো মাংস ঘেটে যায়, ওই জন্য আমি কাইটাকে আলাদা তুলে রেখেছি। কাই দিয়ে আলু দিয়ে এমনি করে রান্না করে একবার খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। আর এটা ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে সব দিয়েই খেতে ভালো লাগে। এটা তো ঝোল দিই না, জল দিই না বলে এই যে এটা একদম মাখা মাখা হয়, এটা মুছে মুছে খেতে হয়।